500 টাকা 1000 টাকা যারা মানুষের ঘরে খায়া লিল্লা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে এদের কোনো সেন্স কাজ করে বলে আমি মনে করি না। যাদেরকে 500 টাকার জায়গায় 1000 টাকা দিলে ওয়াজের বা মুনাজাতের ভাষা পরিবর্তন হয়ে যায়, এরা হইল মোল্লা মুন্সি। মোল্লাতন্ত্র কিন্তু ইসলাম নয়। কাজে এই বাংলাদেশে মোল্লাতন্ত্র হয়েছে আর ধর্মের নামে ব্যবসা শুরু হয়েছে। Clown. प्यारे बच्चों, जो कुछ करना था कर लो, अब्बू आ रहे हैं। দান খয়রাত এদেশে কেউ জোর করে আদায় করে না, এটা খুশি হয়ে মানুষ দেয়। হুজুরে এক বেলা খাওয়াইলো বা 3 বেলা খাওয়াইলো, হাদিয়া দিল, তোহফা দিল, এগুলো কি হুজুররা চাঁদাবাজি করে আদায় করে? কিন্তু যেসব নেতারা এই কথাগুলো বলে ওনারা তো মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে টাকা নেয়। রাজনৈতিক নেতারা, আমি সবাইকে ঢালাভাবে বলছি না, রাজনীতি করতে গিয়ে নেতা হতে গিয়ে মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে টাকা নেওয়ার কালচারে যারা অভ্যস্ত বা যেই সোসাইটিতে সেরকম কালচার পলিটিশিয়ানদের মধ্যে অনেকের মধ্যে আছে, বিভিন্ন দলে আছে, সব দলেই কম বেশি আছে, এই কালচারে যারা ডুবে আছে তারা যদি আলেম সমাজকে বলে 500 টাকা 1000 টাকা মানুষ আল্লাহর রাস্তায় দিলে খায়, তাহলে এটা হলো চালনি সুইকে যে বলে তোমার পেছনে ছিদ্র আছে ওইরকম। এই টোনে কথা যারা বলতো তারা তো পালায় গেছে দেশ থেকে। একসময় যারা এই টোনে কথা বলতো তারা এখন পলাতক। যেই মৌলভী সাহেবদেরকে নিয়ে কথাগুলো বলতো এরা কিন্তু দেশেই আছে। যে হুজুরদেরকে খোঁচাখুচি করতো ওই হুজুররা সব আর খোঁচান্নারা পালায় চলে গেছে। কিভাবে মানুষ নেতা হয় যদি এতটুকু সহনশীলতা না থাকে? ঢালাও ভাবে তার ক্ষোভ জেদ এটা উৎকীর্ণ করে আলেম সমাজের উপরে। আলেমদের দেখে হিংসা হলে তাদের মতো চরিত্র অর্জন করেন, তাদের মতো হওয়ার চেষ্টা করেন, তাদের খোঁচাখুচি করে লাভ নাই।